নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার জন্য যা নির্ধারণ করেন তা তার জন্য উত্তম হয়, যদিও বান্দা তা তৎক্ষণাৎ উপলব্ধি করতে না পারে। আল্লাহ যখন তার কোনো বান্দার ভাগ্যে কিছু নির্ধারণ করেন, তা হোক ভালো কিংবা পরীক্ষামূলক, তখন তিনি কিছু লক্ষণ বা নিদর্শনের মাধ্যমে তা ধীরে ধীরে বুঝিয়ে দেন, যাতে বান্দা তা উপলব্ধি করতে পারে, ধৈর্য ধরতে পারে এবং তার উপর তাওয়াক্কুল রাখতে পারে। নিম্নে আলোচিত হল সেই তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা প্রায়ই দেখা যায় যখন আল্লাহ কোনো কিছু একজন বান্দার ভাগ্যে লিখে দেন। ১. অন্তরের অদ্ভুত প্রশান্তি ও দৃঢ়তা। যখন কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, তখন তার দিকে চলার পথে বান্দার অন্তরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি দেখা দেয়। এমনকি পরিস্থিতি প্রতিকূল হলেও তার অন্তরে থাকে অদ্ভুত এক শান্তি, দৃঢ়তা এবং ভরসা। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি হয়তো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, যেমন চাকরি পরিবর্তন, বিয়ে বা হিজরতের মতো কিছু। বাহ্যিকভাবে পরিস্থিতি জটিল, কিন্তু তার হৃদয় বলছে এটাই সঠিক। এই প্রশান্তি এবং দৃঢ়তা কোনো বাহ্যিক কারণেই আসে না, এটি হয় আল্লাহর পক্ষ থেকে একটি ইলহাম বা দিক নির্দেশনা। কুরআনে বলা হয়েছে, সে আল্লাহ যিনি ঈমানদারদের অন্তরে প্রশান্তি নাইল করেন। সূরা ফাত ৪। এটি ইঙ্গিত করে যে যখন আল্লাহ কোনো সিদ্ধান্তে বান্দাকে পরিচালিত করেন, তখন তিনি তার অন্তরে শান্তি দেন, যাতে সে দ্বিধা না করে এগিয়ে যেতে পারে। ২. পরিস্থিতির সহজতা বা অনায়াস পথ তৈরি হওয়া। যখন আল্লাহ কোনো কিছু বান্দার ভাগ্যে নির্ধারণ করেন, তখন সেই দিকে যাওয়ার পথ সহজ হয়ে যায়। যদিও শুরুতে অনেক প্রতিকূলতা থাকে, হঠাৎ করেই সবকিছু যেন নিজে থেকেই গুছিয়ে যেতে থাকে। এটি কিভাবে প্রকাশ পায়? হঠাৎ করেই কাঙ্ক্ষিত চাকরির ইন্টারভিউ চলে আসে, কাঙ্ক্ষিত বিয়ের প্রস্তাবটি সম্মতিতে পরিণত হয়, দীর্ঘদিনের আর্থিক সমস্যা অদ্ভুতভাবে মিটে যায়, অনাকাঙ্ক্ষিত বাধাগুলো সহজেই কেটে যায়। এটি আল্লাহর রহমতের একটি নিদর্শন, যেন বান্দা বুঝতে পারে এই পথ তার জন্য নির্ধারিত। কুরআনের বাণী, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। সূরা তলাক ২-৩-৩। বারবার একই নির্দেশ বা বিষয় সামনে আসা। তৃতীয় লক্ষণটি হল একটি নির্দিষ্ট বিষয় বা নির্দেশ বারবার বিভিন্ন উপায়ে সামনে আসা। হয়তো আপনি একটি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন এবং আপনি বারবার সেই বিষয়টির সাথে মোলাকাত করছেন, স্বপ্নে, মানুষের কথায়, কুরআনের আয়াতে কিংবা বাস্তব জীবনের ঘটনায়। বাস্তব উদাহরণ, আপনি হিজাব পরার কথা ভাবছেন, আর হঠাৎ একদিন এক বন্ধু হিজাবের গুরুত্ব নিয়ে কথা বলল। পরে কোনো ভিডিও সামনে এলো এই একই বিষয়ের উপর। মসজিদে খুতবায় ইমাম সাহেব বললেন হিজাব নিয়ে। আবার আপনার হৃদয়ে এই বিষয়টি প্রবল হয়ে উঠল। এইরকম বারবার কোনো বিষয় সামনে আসা বুঝিয়ে দেয় আল্লাহ আপনাকে সেই পথে ডাকছেন, অথবা সেটিই আপনার জন্য নির্ধারিত করেছেন। হাদিসে এসেছে, যে আল্লাহর দিকে এক বিঘত আগায়, আল্লাহ তার দিকে এক হাত আগান। সহিহ বুখারী ও মুসলিম। এ থেকে বোঝা যায়, যখন বান্দা কোনো সাত নিয়ত করে, আল্লাহ তাকে সেই পথে আহ্বান জানান বারবার। তিনি ইশারার মাধ্যমে বুঝিয়ে দেন, এই পথে অগ্রসর হও, আমি আছি তোমার সাথে। শেষ কথা, মানুষের জীবনে কিছু কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, যেমন জীবনের সঙ্গী নির্বাচন, ক্যারিয়ার, হিজরত, দিনের পথে চলা ইত্যাদি। এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা অনেক দ্বিধায় পড়ে যাই। তখন যদি আমরা উপরোক্ত তিনটি লক্ষণ দেখি, অন্তরের প্রশান্তি, সহজতা ও বারবার সামনে আসা, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ আমাদের ভাগ্যে হয়তো এটিই নির্ধারণ করে দিয়েছেন। তবে মনে রাখতে হবে, সবকিছুর পরেও বান্দার দায়িত্ব হল ইস্তিখারা করা, দোয়ার মাধ্যমে আল্লাহর দিক নির্দেশনা চাওয়া, সঠিক পরামর্শ গ্রহণ করা এবং ধৈর্য ধরে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। কেননা আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এবং তিনি জানেন কোনটি আমাদের জন্য কল্যাণকর। তোমরা যা পছন্দ করো তা সবসময় তোমাদের জন্য উত্তম নাও হতে পারে। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা ২-১-৬। এই লক্ষণগুলো যখন আপনার জীবনে দেখা দেয়, তখন ধৈর্যসহ এগিয়ে যান এবং বিশ্বাস রাখুন, আপনার রব আপনাকে এমন পথে পরিচালিত করছেন যেখানে আপনার জন্য রয়েছে শান্তি, কল্যাণ ও বারাকা।